الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا حبيبنا طبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشفيع اللهم صل على محمد وعلى آله سيدنا اللهم صل على محمد وعلى آله سيدنا जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है आयते हम कुछ न कुछ खरीद को जैसे हो रोशन मेरे क़ल्ब कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे क़ल्ब वरना कोई चाहा तो जहाँ में नहीं वरना कोई चाहा तो जहाँ में नहीं जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीन दरबारे
লাখ কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বে কারীম এই গভীর রজনীতেও কুদ্দুসিয়া দরবার শরীফের তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন, এদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো কিছু নগণ্য গুনাহগারদেরকে এই কোরআনের মজলিসে কবুল করেছেন। শুকরিয়া দান করছি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম সেই পেয়ারা হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরে যে মহান মানবের জন্য মহান রব্বে কারীম ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীকে সুসজ্জিত করেছেন, পৃথিবীকে সৃজন করেছেন। যে মহান মানবের খুশির জন্য রব্বে কারীম মুহাম্মাদের উম্মতে মুহাম্মাদিকে এত সম্মান দিলেন, ইজ্জত দিলেন, সেই নবীর তরে সকলেই অন্তরস্থল থেকে আসুন একবার দুরূদ ও সালাম পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ভূমিকায় নয়, আসুন আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে সেই মহান মানব রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা, কিছু আলোচনা আমরা শুনি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন তো তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলুন তো, পৃথিবীর শুরু থেকে নিয়ে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, যত মহামানব এসেছেন, যত বড় বড় মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত দামি, এত মর্যাদাপূর্ণ ব্যক্তি আর দ্বিতীয় কাউকে পাঠিয়েছেন? এসেছেন কেউ? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, যত ওলি আল্লাহ, গাউস, কুতুব, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, যত মানুষ আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আজ থেকে 1400 বছর পূর্বে অতীত হয়েছেন, আগমন করেছেন এবং অতীত হয়েছেন, এই মানুষের মতো এত দামি মানুষ আর পৃথিবীতে আসবে কেউ? আসবে না। সেই মহামানব রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরেকটু চিৎকার করে বলুন, আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। কেমন নবীর উম্মত আমরা হয়েছি, কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে অতীতের অন্যান্য নবী রাসূলরা পর্যন্ত উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। সুবহানাল্লাহ, কেমন নবী আমরা পেয়েছি। এখন বলেন, আমরা কি আল্লাহর কাছে কেউ দরখাস্ত করেছিলাম? কেউ কি বলেছিলাম যে হে রব, আল্লাহ দুনিয়াতে যেহেতু আমাকে পাঠাবেন, আমাকে উম্মতে মুহাম্মাদি করে পাঠিয়েন, এই কথা আমরা কেউ আল্লাহর কাছে বলেছি? বলি নাই। না বলতেই, না চাইতেই মেঘ, না চাইতেই বৃষ্টি, ঠিক কি না? কথাই বলে না, মেঘ না চাইতেই বৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা চাই নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করি নাই, না চাইতেই দরখাস্ত ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মাদির এই মহান শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, কেমন নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, কোন নবীর উম্মত রব্বুল আলামিন আমাদেরকে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনার মধ্যেই আপনার উম্মতের জন্য সর্বোত্তম জীবন আদর্শ রেখেছি ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আল্লাহ এবং পরকালকে চায়, ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা পরকালকে চায়, যারা আল্লাহকে খুশি করতে চায়, পরকালের কল্যাণ যারা লাভ করতে চায়, ওই সকল মানুষদের জন্য আমি রব্বুল আলামিন আপনার মধ্যেই সর্বোত্তম আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা কি পরকাল চাই নাকি চাই না?
কারা কারা পরকাল চান, আল্লাহ খুশি চান, হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে রিসালাত। হাত নামা। আমার বন্ধুগণ, কেমন নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে বলছেন, হাবিব বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাকাল্লাযী আনকাদা যাহরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? আমি কি আপনার হৃদয়টাকে প্রশস্ত করে দেইনি, উন্মুক্ত করে দেইনি? অর্থাৎ আমি আপনার বক্ষকে করেছি প্রশস্ত, উন্মুক্ত করে দিয়েছি। আপনি মহান হৃদয়ের মানুষ, আপনি অনেক বড় হৃদয়ের মানুষ, আপনি সংকুচিত হৃদয়ের মানুষ নন। আমার বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করুন, অন্যান্য নবী যেমন হযরত মূসা আলাইহিস সালাম, হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জালিলুল কদর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, রব্বুল আলামিন রব্বি শরহ লি সাদরি, আপনি আমার হৃদয়টাকে প্রশস্ত করে দিন, আমার বক্ষকে আপনি প্রশস্ত করে দিন, আমাকে বড় হৃদয়ের মানুষ করেন, আমার হৃদয়টাকে অনেক বড় করে দিন, যাতে করে যত দুঃখ দুর্দশায় আসুক না কেন আমি সহনশীল হতে পারি, সব বাধা বিপত্তিকে কবুল করে দিতে পারি, গ্রহণ করে দিতে পারি। মূসা নবী আল্লাহর কাছে চেয়েছেন, এরপর রব্বুল আলামিন বলছেন, ঠিক আছে মূসা যাও, আমি তোমার হৃদয়টাকে বড় করে দিলাম, প্রশস্ত করে দিলাম, কিন্তু আমার আপনার নবী এমন নবী, আল্লাহর কাছে ফরিয়াদ করা লাগে নাই, আল্লাহর কাছে চাওয়া লাগে নাই, আল্লাহর কাছে না চাইতেই রব্বুল আলামিন ডেকে বলছেন, নবী হে, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল আমি কি আপনার হৃদয়টাকে প্রশস্ত করে দেইনি? না চাইতেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছে, হাবিব আমি আপনার হৃদয়টাকে প্রশস্ত করে দিয়েছি। এরপরে রব্বুল আলামিন বলছেন, শুনো, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। হে নবী আমি আপনাকে এত ভালোবাসি, আপনাকে এতটা মর্যাদা দিলাম, আপনাকে এতটা ভালোবাসা দিই, হে রাসূল আপনি আপনার থেকে সকল ধরনের বোঝা আমি রব্বুল আলামিন নামিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আপনার থেকে বোঝা নামিয়ে দিয়েছি। কিতাবের মধ্যে আছে, তাফসীরের মধ্যে লেখা হয়েছে, বোঝা অর্থ দুইটা অর্থ বহন করে, একটি হলো উইজরুল গাম, আরেকটি হলো উইজরুল গাম। একটা হলো চিন্তার বোঝা, আরেকটি হলো পাপের বোঝা। পাপের বোঝা হয় না, আমরা কি বলি, কবি বলছে, পাপের বোঝা মাথায় নিয়ে তুলেছি দুহাত, কবুল কর মুনাজাত। বলেন না, পাপের বোঝা মাথায় নিয়ে তুলেছি দুহাত, কবুল কর মুনাজাত। আমি অধম বড়ই পাপী, আমি অধম বড়ই পাপী, তুলেছি দুহাত, কবুল কর মুনাজাত। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হাবিব আপনার উপর থেকে সকল ধরনের বোঝা আমি নামিয়ে দিলাম, আপনার কোনো পাপের বোঝা নাই, আপনার উপরে কোনো চিন্তার বোঝা নাই, সব বোঝা আমি নামিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি দিয়ে নামালাম, কিভাবে নামালাম? আমার বন্ধুগণ, উজরুল জাম, পাপের বোঝা কেমন করে নামালেন রব্বুল আলামিন? আপনারা বলেন তো দেখি, আল্লাহর নবীর জীবনে কোনো গুনাহ আসেনি? নবীর জীবনে কোনো গুনাহ আসেনি? সকল নবীরা হচ্ছেন মাসুম। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া ও মাসুমুন, সকল নবীগণ হচ্ছেন মাসুম, বেগুনাহ। কোন নবীর দ্বারা কোনো গুনাহ সংঘটিত হয় নাই, হয়েছে? আমাদের জীবন এমন জীবন, গুনাহ ছাড়া কোনো মুহূর্ত নাই, কোনো রাত নাই, সকাল নাই, দুপুর নাই, বিকাল নাই, কোনো মুহূর্ত নাই
প্রত্যেকটি মুহূর্তেই আমাদের জন্য আমাদের কর্মকাণ্ডের কারণে গুনাহ লিপিবদ্ধ হচ্ছে। কিন্তু এমন একজন মানুষ, এমন এক শ্রেণীর মানুষ রব্বুল আলামিন তার পৃথিবীতে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন, যাদেরকে বলা হয় আম্বিয়া। কি বলা হয়? যাদেরকে বলা হয় আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই নবীদের জীবনে কোনো গুনাহ নাই, সকল নবীরা ছিলেন মাসুম বেগুনাহ। তাদের মধ্যে অন্যতম নবী হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হাবিব শুনুন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলছেন, হাবিব, আপনার থেকে আমি বোঝা নামিয়ে দিলাম। আপনার পাপের কোনো বোঝা নাই, আপনার জীবনে কোনো গুনাহ নাই। নবীজি সব সময় ভাবতেন 40 বছর বয়সে নবুয়ত পেলাম, না জানি 40 বছর বয়স পাওয়ার আগে, নবুয়ত পাওয়ার আগে জীবনে অনেক গুনাহ হয়ে যেতে পারে। এই চিন্তা করে রব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ধর্ণা দিতেন, ইস্তেগফার করতেন, তাওবা করতেন। রব্বুল আলামিন অভয় দিলেন। আল্লাহ নবীকে বললেন, রব্বুল আলামিন তার নবীকে ডেকে বলছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, আপনার গুনাহের জন্য কোনো চিন্তা করার দরকার নাই। আপনার অতীত জীবনেও কোনো গুনাহ নাই, আপনার ভবিষ্যতেও কোনো গুনাহ হবে না। নারে তাকবীর। বন্ধুগণ আমার, সকল ধরনের গুনাহের কাজ থেকে রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করেছেন, তার জীবনে কোনো গুনাহ নাই। তাহলে এখন বলেন তো দেখি, যে দুইটি বোঝা মানুষের জীবনে হয়, একটি হলো চিন্তার বোঝা, আর একটি কিসের বোঝা? পাপের বোঝা। একটা হলো পাপের বোঝা। এখন পাপের বোঝা রব্বুল আলামিন তার হাবিবের থেকে নামিয়ে দিলেন। হাবিব, আপনার জীবনে কোনো পাপ নাই। এরপরে হাদিস শরীফের মধ্যে নবীজি আমার বলেন, আমি ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসারু মিন 70 মাররা। নবী আমার বলেন, আল্লাহর নামে শপথ করে বলি, দৈনিক আমি আল্লাহর কাছে 70 বারের বেশি তাওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। কয়বার? 70 বারেরও বেশি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করি। কোন মানুষ বলছেন? কোন মানব বলছেন? রাহমাতাল লিল আলামিন, যার জীবনে কোনো গুনাহই নাই। চিন্তা করেছেন? যার জীবনে কোনো গুনাহ নাই, সেই মহামানব বলছেন, আমি দৈনিক 70 বারের বেশি আল্লাহর কাছে তাওবা করি। এখন আপনারা যারা আছেন বলেন তো দেখি, আমরা দৈনিক আল্লাহর কাছে কয়বার তাওবা করি? কয়বার করি? যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজি, তারাও বেশি থেকে বেশি 3 5 15 বার। ওই ইমাম সাহেব যখন সালাম ফিরান, ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে 3 বার, 3 5 15 বার। আর যারা কোন পীরের হাতে হাত রেখে বায়াত হয়েছেন, সবক দিয়েছেন, তাদের কথা ভিন্ন। বিভিন্ন ওজিফা তিনারা করে থাকেন, দরবারে ফুরফুরা শরীফ হুজুরা অনেক সবক দিয়ে থাকেন। কুদ্দুসিয়া দরবারে আসছেন, এখানেও যিনি বর্তমান বড় হুজুর রয়েছেন, তার হাতে অনেকে বায়াত হয়েছেন। হুজুররা, পীর সাহেবগণ, তারা হচ্ছেন উস্তাদ, শিক্ষক তুল্য। এই উস্তাদেরা যে দিক নির্দেশনা আমাদেরকে দেন, সেই সবক অনুযায়ী যারা বেশি বেশি ইস্তেগফার করেন, এটা তো খুবই ভালো কথা। কিন্তু যারা সাধারণ মুসল্লি, এরা খুব বেশি হলেও 3 5 15 বার, এই 15 20 বারের বেশি আমরা তাওবা ইস্তেগফার করি না। কিন্তু রব্বুল আলামিনের দরবারে আল্লাহর নবী, যার জীবনে কোনো গুনাহ নাই, সেই মহামানব রাহমাতাল লিল আলামিন বলছেন, আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসারু মিন 70 মাররা। আমি আল্লাহর নামের শপথ করে বলি, আমার জীবনে কোনো গুনাহ নাই। এরপরে আল্লাহর দরবারে আমি দৈনিক 70 বারেরও বেশি তাওবা এবং ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন হাবিবকে ডেকে বললেন, হাবিব, আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আপনার জীবনে কোনো গুনাহ নাই, গুনার বোঝা আমি নামিয়ে দিলাম, আপনার কোনো গুনাহ হবে না। এখন চিন্তার বোঝা আরেকটা আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, হাবিব, আপনার চিন্তার বোঝা আমি রব্বুল আলামিন নামিয়ে দিলাম। কি দিয়ে নামালাম? প্রশ্ন আছে না? কি দিয়ে নামালেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলছেন, হাবিব, আলিফ লাম রা
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলছেন, হাবিব, আমি আপনাকে এমন একটি কিতাব দিলাম, এমন একটা আসমানি কিতাব আপনাকে হাদিয়া করলাম, যেই কিতাবের কাজ হলো মানুষদেরকে মিনাজ যুলুমাতি ইলান নূর, যেই কিতাবের কাজ হলো, যেই কিতাবের মিশন হলো, এই কিতাব মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর দিকে পথ দেখায়। সুবহানাল্লাহ। এই কিতাব আপনাকে আমি দান করলাম। হেরা ভাই, এমন একটি কিতাব আপনাকে দান করলাম, যেই কিতাবের মিশন কি হবে? মানুষদেরকে অন্ধকার থেকে, জাহেলিয়াতের অন্ধকার আচ্ছন্ন অবস্থা থেকে মানুষদেরকে সরল রাস্তা দেখাবে, নূর ইলান নূর, আলোর পথ দেখাবে, অর্থাৎ জান্নাতের রাস্তা মানুষদেরকে দেখিয়ে দিবে। সেই কিতাবের নামটি কি? কোরআনে মাজিদ। এরপরে রব্বুল আলামিন শুধু এতটুকুন বলে ক্ষান্ত হলেন না। সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার চিন্তা করার কোনো কারণ নাই, উম্মত নিয়ে তো চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই, কারণ আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব দিচ্ছি, যেই কিতাবের কাজ কেমন হবে লক্ষ্য করেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনাকে যেই কিতাব দিলাম, এই কিতাব ফামান তাবিআ হুদায়া, এই কোরআনের নাম হচ্ছে হুদা, কোরআনের নাম হচ্ছে নূর, কোরআনের নাম হলো হাকিম, কোরআনের নাম হলো তানজিল। এভাবে তাফসীরের মধ্যে অনেকগুলি নাম কোরআনের নাম বর্ণিত হয়েছে। এর মধ্যে অন্যতম একটি নাম হলো কোরআনের নাম হুদা। কোরআনের নাম কি? হুদা মানে পথ নির্দেশক। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হুদা নাম ব্যবহার করলেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন ডেকে বললেন, হাবিব, আপনার এই সকল উম্মতেরা এই হুদা অর্থাৎ কোরআনে কারীমের ইত্তেবা করবে, অনুসরণ করবে, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তার কোনো কারণ নাই। আল্লাহু আকবার। কিসের ভয় নাই? তাদের খাওয়া পড়ার কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। কিসের চিন্তা নাই, কিসের ভয় নাই? কালকে আমাদের ময়দানে সকল নবী সহ সকল নবীর উম্মতেরা শুধু ইয়া নাফসি করতে থাকবে। কিন্তু হে রাসূল, আপনাকে আমি এমন একটি ক্ষমতা দান করলাম, আপনাকে আমি এমন একটি পাওয়ার দান করলাম, যেই পাওয়ার আর ক্ষমতার ফলে কালকে আমাদের ময়দানে আপনার কোনো কষ্ট হবে না। কি ক্ষমতা দান করলেন? কি এমন পাওয়ার দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন, হাবিব, আপনাকে আমি কত ভালোবাসি, আপনাকে আমি কত মহব্বত করি, যে কালকে আমাদের ময়দানে হাউজে কাউসারের মালিক আমি আপনারে বানাই দিলাম। সুবহানাল্লাহ। হাউজে কাউসার, হাউজে কাউসারের পানি আপনারা পান করতে চান তো? কারা কারা চান তো হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে রিসালাত, বলুন ইয়া রাসূলুল্লাহ। হাত নামান। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডেকে বলেছেন, হাবিব, আপনাকে আমি হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম। হাউজে কাউসার কারে কয়? আল্লাহ রাব্বুল আলামিন, আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি সূরা কাউসার, পারেন তো আপনারা? সূরা কাউসার পারেন না? পড়ুন আমার সঙ্গে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব গো, আমি হাউজে কাউসারের মালিক আপনাকে বানিয়ে দিলাম। কেমন হাউজে কাউসার? তার ব্যাখ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাউজে কাউসার এমন একটি হাউজ, এমন একটি পানির ফোয়ারা, এমন একটি নহর, এমন একটি পানি উত্তোলনের জায়গা, যার অবস্থান হলো আহলা মিনাল আসাল। এই হাউজে কাউসারের পানিটি হলো মধুর থেকেও মিষ্টি। আহলা মিনাল আসাল, মধুর থেকেও মিষ্টি।
আমরাদু মিনাস সালজ, বরফের থেকেও ঠান্ডা, আবিয়াদু মিনাল লাবান, দুধের থেকেও সাদা, দুধের থেকেও সাদা ফর্সা একবারে ফকফকে। মান শারিবা মিনহা শারবাতান লাম ইয়াজমা আবাদান, নবী আমার বলেন একবার যদি কোন উম্মত, যদি কোন বান্দা ওই হাউজে কাউসারের এক ঢোক পানি পান করে, লাম ইয়াজমা আবাদান, আর কখনোই পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি একবার যদি কেউ পান করে, আমার ভাইরাম 50,000 বছর, 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন কাল কিয়ামতের ময়দানটি 50,000 বছরের লম্বা হবে। এই 50,000 বছর মানুষেরা শুধু দৌড়াদৌড়ি ছুটাছুটির মধ্য দিয়ে তাদের সময়টি অতিবাহিত হবে। এই তীব্র একটি গরমের মধ্য দিয়েও যারা পিপাসার্ত হবে, এক ঢোক এক গ্লাস যদি হাউজে কাউসারের পানি তার নসিবে জুটে যায়, তাহলে 50,000 বছর কোন দিক দিয়ে পার হবে সে নিজেও বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসার, সে হাউজে কাউসারের মালিক আমি নবী, আমি আল্লাহ, আপনি নবীকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত আমরা হতে পেরে খুশি না বেজার? কেমন নবীর উম্মত আমরা হলাম একবার লক্ষ্য করুন। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সকল নবী আর রাসূলদেরকে রব্বুল আলামিন একটি করে মুস্তাজাবুদ দাওয়া দান করেছেন। মুস্তাজাবুদ দাওয়া যেটা হলো এমন একটি দোয়া করার পারমিশন আপনাদেরকে দেওয়া হবে, একটি সুযোগ দেওয়া হবে জীবনে একবার। কয়বার দোয়া করার সুযোগ পাবেন? জীবনে একবার। দোয়া করার সঙ্গে সঙ্গেই দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই, একবার সুযোগ পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীদেরকে রব্বুল আলামিন একটি করে সুযোগ দিয়েছেন, মুস্তাজাবুদ দাওয়া দিয়েছেন। নূহ আলাইহিস সালামকে সুযোগ দিলেন, নূহ নবী তার সুযোগটি কাজে লাগিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে সুযোগ দেওয়া হয়েছে, ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, তার ফরিয়াদে তিনি মাছের পেট থেকে রক্ষা পেয়ে গেলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে সুযোগ দেওয়া হয়েছে, তিনি তার দোয়াটি কাজে লাগিয়েছেন। এভাবে করে আদম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী আর রাসূল রব্বুল আলামিন এই পৃথিবীতে এই ধারণে পাঠিয়েছেন, সকল নবীদেরকে একবার করে সুযোগ দিয়েছেন। কয়বার? একবার করে সুযোগ দিয়েছেন। দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। সব নবীরা তাদের দেওয়া সেই মুস্তাজাবুদ দাওয়া দুনিয়ায় কাজে লাগিয়েছেন। কিন্তু আমার আপনার নবী, উম্মতের কান্ডারি নবী, রাহমাতাল লিল আলামিন নবী বলছেন, নবী আমার বলেন, ইল্লা আনা, তবে আমি আমার দেওয়া সেই মুস্তাজাবুদ দাওয়াটি কাজে লাগাই নাই। উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে, তাইফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরেছে, বেহুশ হয়ে গিয়েছি, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধতে হয়েছে। 3টি বছর সে আবি তালেবের জেলখানার মধ্যে বন্দী ছিলাম, খাওয়া পাই নাই, পড়া পাই নাই, এমন দুর্বিষহ জীবন যাপন করেছি। আমি যদি চাইতাম উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাক, আমি নবীর ইচ্ছা অনুযায়ী উহুদ পাহাড় স্বর্ণে পরিণত হয়ে যেত। আমি যদি চাইতাম ওই কিসরা আর কায়সারের রাজা বাদশাদের মতো জীবন যাপন করব, শুধু চাইতে দেরি, এমন বিলাসী জীবন যাপন পেতে আমার দেরি হতো না। এত কষ্ট করেছি, এরপরে আমি আমার মুস্তাজাবুদ দাওয়া কাজে লাগাই নাই, আল্লাহর কাছে ফরিয়াদ করি নাই। আমি আমার দেওয়া ওই সুযোগ মুস্তাজাবুদ দাওয়া কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে কাজে লাগাবো। নারে তাকবীর, আল্লাহু আকবার। কেমন নবী, উম্মতের জন্য কি দরদি নবী আমরা পেয়েছি। সেই নবীকে ব্যঙ্গ করা হয়, নবীর ইজ্জতের উপরে আঙ্গুল তোলা হয়, নবীর সম্মানে আঘাত করা হয়, আর মুসলমান আমরা নাকি তেল দিয়ে ঘুমাই, আমাদের এই বিবেকে নড়া দেয় না, আমাদের ঈমান জাগ্রত হয় না। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এত কষ্ট সহ্য করেছি, তারপরে আল্লাহর কাছে ফরিয়াদ করি নাই। যদি চাইতাম সব কিছু পেয়ে যেতাম, আলিশান জীবন পেতাম, বিলাসী জীবন পেতাম, কিন্তু আমার দেওয়া সেই মুস্তাজাবুদ দাওয়া আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিলাম। আমার বন্ধুগণ,
এই জন্য এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? যেই নবী নিজের চিন্তা করেন নাই, কোন নবী নিজের ব্যাপারে চিন্তা করতেন না, সকল নবীদের দায়িত্ব তার উম্মত, উম্মত কিভাবে পার হবে, উম্মত কিভাবে রক্ষা পাবে এই চিন্তা। কিন্তু ব্যতিক্রম কোন নবী ছিলেন না। কিন্তু এর মধ্য দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন হৃদয়বান, এমন কোমল হৃদয়বান করলেন উম্মতের জন্য। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী এভাবে বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আমি আল্লাহর অনুগ্রহ, আমি আল্লাহর দয়া যদি আপনার উপরে না হতো, তাহলে আপনার কঠোর মনোভাব আর কঠোর মেজাজের কারণে আপনার পাশে আপনার সাহাবীরা আসতে পারতো না, বসতে পারতো না, সবাই আপনার মেজাজ থেকে ছিটকে দূরে সরে যেত। কিন্তু আপনাকে আমি ওই মেজাজে রাখিনি, আপনার মেজাজটাকে আমি কোমল করেছি, নরম প্রকৃতির করেছি, যে আপনার কাছে আসে, আপনার মুখের হাসি দেখে, আপনার বাচন ভঙ্গি, কথা বলার ধরন, আপনার ব্যবহার দেখে আপনার হাতে হাত রেখে বায়াত হয়ে মুরিদ হয়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। কিভাবে আপনাকে আমি সৃষ্টি করলাম। এই জন্য পবিত্র কোরআন কারীমের মধ্যে 25 জন নবীর নাম রব্বুল আলামিন উল্লেখ করেছেন। যেরকম কয়জন? 25 জন। মনে থাকবে, 30 পারা কোরআনের মধ্যে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কয়জন নবীর নাম? সব নবীদের নাম ধরে ধরে রব্বুল আলামিন উল্লেখ করেছেন, আহ্বান করেছেন। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম কোরআনে এসেছেন 4 বার। কয়বার? 4 জায়গায় নবীর নাম এসেছে। কিন্তু কোন জায়গায়, একটি জায়গাও ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ এভাবে সম্বোধন করা হয় নাই। হে মুহাম্মদ এইভাবে সম্বোধন করা হয় নাই। অন্য নবী আর আমাদের নবীর পার্থক্যটা একটু দেখুন। সর্বপ্রথম মানব, আদি মানব, বাবা আদম আলাইহিস সালাম, যাকে বলা হয় আবুল বাশার, সকল মানুষের পিতা হযরত আদম আলাইহিস সালাম, যার বডি স্ট্রাকচার এই দুনিয়ায় নয়, এই দুনিয়ার মাটি আর পানি দিয়ে রব্বুল আলামিন যার বডি স্ট্রাকচার তৈরি করেছেন নিজের কুদরতি হাতে আরশে আজিমে। কোথায়? জান্নাতের মধ্যে। যার বডিটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য দিয়ে নিজের কুদরতি শক্তিতে যার বডিটা তৈরি করেছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম শাফিউল্লাহ, এই পৃথিবীর প্রথম মানব আবুল বাশার, সকল মানুষের পিতা হযরত আদম আলাইহিস সালাম। তার কত মর্যাদা! তিনি হচ্ছেন আল্লাহর কুদরতি হাত দ্বারা নির্মিত একটা বডি, একটা মানুষ। হযরত আদম আলাইহিস সালাম তো সেই মানব, সেই নবী, যিনি জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যার বডিটা তৈরি করে তার দেহের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে ফুঁকে দিয়েছিলেন, যেটা অন্য কোনো মানুষের বেলায় হয় নাই। হযরত আদম আলাইহিস সালাম তো সেই নবী, সেই মানব, যিনি সৃষ্টির শুরু থেকেই জান্নাতের মধ্যে বসবাস করার সুযোগ পেয়েছেন। সুবহানাল্লাহ! কত মর্যাদা আদম নবী, কত দাম আদম নবী। সেই আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে সম্বোধন করলেন। যেরকম কি ধরে? নাম ধরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, জান্নাতের মধ্যে তাকে যখন থাকতে দেওয়া হলো, রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আয়াতটি সন্নিবেশিত হয়েছে। রব্বুল আলামিন বলছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবুল বাশার, সমস্ত পৃথিবীর মানুষের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, সৃষ্টি করলেন, তার মধ্যে নিজের রূহকে যখন ফুঁকে দিলেন, রব্বুল আলামিন আদমের নাম ধরে ডাকলেন, ইয়া আদম, হে আদম।
উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো, যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই খাও। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, কিন্তু খবরদার খবরদার, হাযিহিস শাজারা, এই গাছের নিকটেও যেও না, কারণ এই গাছের নিচেই যদি তোমরা যাও, এই গাছের নিকটে যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে অবশ্যই তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নির্দেশনা কার? আল্লাহ নির্দেশ দিলেন। কাকে দিলেন? আদি পিতা আদমকে। কাকে? কোন জায়গায়? বেহেশতে। আল্লাহু আকবার। বেহেশতের মধ্যে আদমকে নাম ধরে ডাকলেন। হযরত মূসা কালিমুল্লাহ, যার সঙ্গে রব্বুল আলামিন সরাসরি কথা বলেছেন, এমন কোন নবী নাই, এমন কোন ওলি নাই, এমন কোন পয়গম্বর নাই, কোন মানুষ নাই, কোন ফেরেশতা নাই, জিন নাই, যার সঙ্গে রব্বুল আলামিন ডাইরেক্ট কথা বলেছেন। কেবলমাত্র হযরত মূসা কালিমুল্লাহ, যার নামের সঙ্গে কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহ কথোপকথন করেছেন, সম্বোধন, এই কথাটিও যুক্ত করা হয়, যোগ করা হয়। এই মূসা আলাইহিস সালাম, মূসা নবী যখন ওই যে তার শ্বশুর বাড়ি থেকে যখন মিশরের দিকে প্রত্যাবর্তন করতেছেন, ফিরে আসতেছেন, মূসা আলাইহিস সালাম তিনি যখন একটি আগুন দেখতে পেলেন, তিনি তার পরিবারকে ডেকে বলছেন, তোমরা এখানে অবস্থান করো, ওই যে দূরে আগুন দেখা যায়, আমি একটু আগুন নিয়ে আসি। তিনি যখন আগুন আনতে গেলেন, তুর পাহাড়ের পাদদেশে আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে নাম ধরে ডাকলেন, মূসা, ইয়া মূসা, হে মূসা, আপনি আপনার জুতাটা খুলে রাখুন, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, হে মূসা, আপনি আপনার পায়ের জুতো খুলে রাখুন, কারণ আপনি এখন যেই জায়গায় অবস্থান করতেছেন, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটা হলো এমন একটা তুয়া, এমন একটা জায়গা যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি পবিত্র, খুবই পবিত্র জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, আপনার পায়ের জুতাটা আপনি খুলে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে নাম ধরে ডাকলেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, ইয়াহইয়াকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডেকে বললেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে ডেকে বলছেন, হে ইয়াহইয়া, খুযিল কিতাবা বিকুওয়া, আপনি শক্ত হাতে, দৃঢ় হাতে, শক্ত হাতে আপনি আপনাকে দেওয়া কিতাবকে অবলম্বন করুন, ধরুন। আপনাকে যে নবুয়ত দেওয়া হয়েছে, আপনাকে যে হিকমত দেওয়া হলো, আপনাকে যে কিতাব আর প্রজ্ঞা দেওয়া হলো, এই কিতাব আর প্রজ্ঞাকে আপনি শক্ত হাতে ধারণ করুন। ইয়া ইয়াহইয়া, ইয়াহইয়াকে নাম ধরে ডাকলেন, মূসা কালিমুল্লাহকে নাম ধরে ডাকলেন, আদি পিতা হযরত আদমকে নাম ধরে ডাকলেন, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম যিনি পৃথিবীর সর্বপ্রথম রাসূল। নবী আর রাসূল কিন্তু একটু পার্থক্য আছে, শাব্দিক ভাবেও যেমন পার্থক্য, তাদের দায়িত্বগতও একটু পার্থক্য আছে। সেটা হলো, নবী বলা, রাসূল বলা হয় যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব অবতীর্ণ করেছেন, নতুন শরীয়ত যাদের উপরে আরোপিত হয়েছে। আর নবী বলা হয় তাদেরকে যাদের উপরে কোনো নতুন আসমানি কিতাব বা শরীয়ত আসে নাই, কিন্তু তারা তার পূর্বেকার রাসূলদের রেখে যাওয়া ওই শরীয়তকে যারা প্রচার করেছেন তাদেরকে বলা হয় নবী। তো সর্বপ্রথম রাসূল হলেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম, তার নামটা রব্বুল আলামিন এভাবে ডাকলেন। হযরত নূহ আলাইহিস সালাম তার নামে একটা সূরা অবতীর্ণ করেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবল আইয়াতিয়াহুম আযাবুন আলীম। এভাবে করে রব্বুল আলামিন সকল নবীদের নাম ধরে সম্বোধন করলেন, কিন্তু ব্যতিক্রম শুধু আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাম ধরে একবার সম্বোধন করলেন না। কিভাবে সম্বোধন করলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের শব্দচয়ন কত মধুর, কত সুন্দর, একটু চিন্তা করুন না ভাই আমার। রব্বুল আলামিন তার হাবিবকে ডাকছেন কিভাবে? ইয়া
أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا يا أيها النبي হে আমার সম্মানিত নবী আল্লাহু আকবার হে আমার সম্মানিত নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ইয়া আইয়ুহার রাসূল হে আমার রাসূল হে আমার পক্ষ থেকে প্রেরিত মহামানব রাসূল ইয়া মুহাম্মদ বললেন না ইয়া মুহাম্মদ বললেন না ইয়া আহমদ বললেন না ইয়া মুস্তাফা বললেন না কি বললেন ইয়া আইয়ুহার রাসূল কত সুন্দর করে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা আল্লাহু আকবার নবী আমার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন লেপ মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে সেই যে শীতকালে আপনার মুরব্বীরা চাদর পেছায় আছেন না নবীজি চাদর মুড়ি দিয়ে শরীরটা একটু জ্বর জ্বর ওই যে সর্বপ্রথম হযরত জিবরিল আমিনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে গায়ে হেরা পর্বতে হেরা গুহার মধ্যে একটু ভয় পেয়েছেন শরীরটা একটু জ্বর জ্বর ভাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে আর ফেরেশতা এসে বলছেন আল্লাহর ভাষায় ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির এভাবে করে রব্বুল আলামিন তার হাবিবের নামটা সম্বোধন করলেন না ডাইরেক্ট নাম ধরে ডাকেন নাই সব নবীদের নাম ধরে ডাকলেন কিন্তু আমার আপনার নবীর এত মর্যাদা এত দাম এত সম্মান রব্বুল আলামিন দিলেন আমার নবীর নামটা পর্যন্ত এভাবে ডাকেন নাই সুবহানাল্লাহ কিভাবে ডাকলেন ডাকার কত সুন্দর ভঙ্গিমা দেখেন ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির এভাবে করে সুন্দর সুন্দর অ্যাঙ্গেলে আল্লাহ রাব্বুল আলামিন নামে উপনামে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সম্বোধন করেছেন কিন্তু কোথাও সরাসরি নাম ধরে ডাকা হয় নাই কিন্তু এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কিন্তু একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন সূরাতুল মুহাম্মদ সূরা মুহাম্মদ নবীর নামে সূরা আছে কিন্তু সরাসরি ইয়া আইয়ুহান নবী ছাড়া ইয়া আইয়ুহার রাসূল ছাড়া ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুযাম্মিল এভাবে ছাড়া সরাসরি নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন নাই নবীর কত মর্যাদা আর আমরা নবীর নাম নেই কিন্তু নবীর নামের পরে একবার দুরূদ সালাম পেশ করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু আমরা মর্যাদা আমরা দিতে পারি না এটা আমাদের জন্য লজ্জা উম্মতে মুহাম্মাদের জন্য এটা লজ্জা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন হাবিব আপনাকে কেমন মর্যাদা দিলাম একবার লক্ষ্য করুন পৃথিবীতে যত নবী আর রাসূল প্রেরণ করেছি কারোর জন্য কারোর নামের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পড়ি নাই কারোর নামের উপরে আমি সালাম পেশ করি নাই আমার ফেরেশতারাও কোন নবীর জন্য দরুদ ও সালাম পেশ করে নাই কিন্তু ব্যতিক্রম নবী আপনি এমন ব্যতিক্রম একজন নবী এবং রাসূল যেই নবী আর রাসূলের উপরে স্বয়ং আমি দরুদ পেশ করি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে খুতবার দিনে জুমার দিনে ইমাম সাহেব খুতবা কি পড়েন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد جر لگیا قدر مون সে তো সোনার মদিনায় স্বপ্ন যুগে হবে দেখা হলে নবীর দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
না, আমার দিল ভালো না, মন ভালো না, আমার দিল ভালো না। কতদিন হলো নবীর রওজা দেখি না, বলো না কতদিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, আমার মন ভালো না, নবীর রওজা দেখি না, আমার মন ভালো না। কতদিন হলো নবীর রওজা দেখি না, বলো না কতদিন হলো নবীর রওজা দেখি না। মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কত মর্যাদা রব্বুল আলামিন দান করলেন, যেই নবীর উপরে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দুরূদ পেশ করেন। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন দুরূদ যখন আল্লাহর সঙ্গে নিসবত হয় তখন হলো রহমত। আল্লাহ রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন। যখন দুরূদ শব্দটি, দুরূদ ও সালাম যখন ফেরেশতাদের সঙ্গে নিসবত হয় সেটা ইস্তেগফার। এভাবে করে চারটি অর্থ দুরূদের করা হয়। সরাসরি যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা বলেন, বিষয়টি এরকম নয়। আমার বন্ধুগণ, যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দেখে বলছেন, হাবিব আপনাকে আমি কেমন নবী করে পাঠালাম জানেন? আমার হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, হাদিসে কুদসি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনাকে আমি কেমন মর্যাদা দিলাম লক্ষ্য করুন। হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, আমার নাম যেখানে উচ্চারিত হবে সেখানে আপনার নাম। এখন আপনারা বলুন তো দেখি, দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজের জন্য আযান হয়। এই আযানের প্রথম ধ্বনিতে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 বার যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা হবে, দ্বিতীয় দুইটি শব্দ বলা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর যখন একত্ববাদ তাওহীদের ঘোষণা দেওয়া হলো। তৃতীয়বার নবীর ব্যাপারে বলা হচ্ছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইতুমা যুকিরতু যুকিরতা মাই, হে নবী আযান হবে 5 বার। পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে আযান হচ্ছে না, ঠিক কি না? প্রত্যেকটি মুহূর্তেই। আজকে এখানে 5 মিনিট পরে ঢাকায়, 5 মিনিট পরে খুলনাতে, এভাবে করে দেখেন 2 মিনিট 5 মিনিট করতে করতে 24টি ঘন্টার এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও আযান না হয়, ঠিক কি না? প্রত্যেকটি মুহূর্তে নবী আপনার নাম, আমার নাম যেখানে উচ্চারিত হবে, আমার নামের পরেই আপনার নাম নেওয়ার ব্যবস্থা করে দিলেন কে? আমার বন্ধুগণ, আপনি নামাজে দাঁড়াবেন, তাকবীর হবে, ইকামত হবে। ইকামতের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? নামাজ আদায় করবেন, তাশাহুদের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? দুরূদ শরীফ পড়বেন নামাজের শেষ বৈঠকে। দুরূদ যখন পাঠ করবেন, দুরূদের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দুরূদকে আমরা কি বলি? দুরূদ ইব্রাহিম বলি আমরা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত। দুরূদ ইব্রাহিম আমরা বলি এই দুরূদকে, কিন্তু এই দুরূদের মধ্যে প্রথমে যার নাম বলা হচ্ছে তিনি কি ইব্রাহিম নবী নাকি আমার আপনার নবী? আমার আপনার নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কিন্তু দুরূদ চলে কার নামে? আল্লাহু আকবার। দুরূদ চলে ইব্রাহিমের নামে। ইব্রাহিম নবীর নামে তো চলে দুরূদ, কিন্তু প্রথমেই বলা হচ্ছে আমার আপনার নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম নামে চলে ইব্রাহিম নবীর, কিন্তু কাম হয় কার? আমার নবীর নাম আগে। আমার রব্বুল আলামিন ডেকে বলছেন, হাবিব দুরূদের মধ্যে আপনার নাম, আযানের মধ্যে আপনার নাম, নামাজের মধ্যে আপনার নাম, তাশাহুদের মধ্যে আপনার নাম, ইকামতের মধ্যে আপনার নাম। নবী আপনার নাম আমি এমন ভাবে পৃথিবীর মানুষের কাছে সৌন্দর্যমণ্ডিত করে দিব, আপনার ব্যক্তিত্বকে এমন সৌন্দর্যমণ্ডিত করে দিব, আপনার প্রতি শুধু মুসলমান নয়, পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী সকলে আপনার নামের প্রতি শ্রদ্ধা রাখবে। সুবহানাল্লাহ। শুধু মুসলমানরাই নবীর সম্মান করে এমনটি নয়, অন্যান্য ধর্মের মানুষেরাও আমার আপনার নবীকে ইজ্জত করে সম্মান করে। আবার আমার আপনার নবীও অন্যান্য ধর্মাবলম্বীদের উপরে সম্মান করতেন নাকি তাদেরকে অসম্মান করতেন? সকলকেই আল্লাহর নবী
তিনি ইজ্জত করতেন, সম্মান করতেন, কাউকে অপমানিত লাঞ্ছিত করতেন না। হোক সে বিধর্মী, হোক সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। একবার তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছে, নবীজি লাশটি দিকে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, এটা তো একটা ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন যে? নবী আমার বললেন, আওয়ালাইসান নাফস, হোক না সে ইহুদি, হোক না সে বৌদ্ধ খ্রিস্টান, সে কি মানুষ নয়? দেখছেন যে ইহুদিরা মুসলমানদের সবথেকে বড় দুশমন, ঠিক কিনা? প্রকাশ্য সর্বদিক থেকে এই ইহুদিরা মুসলমানদের সবথেকে বড় শত্রু। এরপরে ইহুদির লাশ নিয়ে যাচ্ছে, আর নবীজি লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা যখন প্রশ্ন করলেন, তখন নবীজি বলছেন, সেই হোক ইহুদি, সে তো মানুষ, সে তো মানুষ, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নয়, একটা কথা বলা হয়। তো সে মানুষ, মানুষ হিসাবে সকল মানুষের সম্মান আছে নাকি নাই? মানুষ হিসাবে সকলকেই সম্মান করতে হবে, সে যে ধর্মেরই হোক না কেন, যে দলেরই হোক না কেন, যেই পীরের মুরিদই হোক না কেন। আমাদের অবস্থা তো এই, এক পীরের মুরিদ আমরা আর এক পীরের মুরিদকে দেখতে পারি না। ফুরফুরার মুরিদ সরসিনাকে দেখতে পারে না, সরসিনারা তাবলিগ দেখতে পারে না, তাবলিগ আপনার জামাত দেখতে পারে না। আমাদের এভাবে করে আমরা একে অপরের কাছ থেকে অনেক দূরে চলে গেছি। ভাই, আমরা মুসলমান তো দূরের কথা, মানুষ হিসাবেই তো আমাকে আপনাকে সম্মান করা উচিত। সে যে মুরিদ হোক না কেন, যে পীরের হাতে বায়াত হোক না কেন, মুসলমান হিসাবে, মানুষ হিসাবে আমরা একে অপরকে শ্রদ্ধা, ভালোবাসা, এটা রাখার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি অবশ্যই বনি আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। বনি আদম, মানুষকে আমি সম্মান দিয়েছি। বেটা, তুমি কেন সম্মান দিতে জানো না? সে যে পীরের মুরিদ হোক না কেন, সে যে দলের হোক না কেন, যে মতের হোক না কেন, মানুষ হিসাবে তাকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হাবিব, আপনাকে আমি কেমন নবী করে পাঠালাম, আপনি জানেন নাকি কেমন করে আপনার ইজ্জত সম্মানকে বৃদ্ধি করলাম? পূর্বেকার যত আসমানি কিতাব আমি পৃথিবীতে পাঠিয়েছি, 104 খানা কিতাব, এই 104 খানার মধ্যে 103 খানা কিতাবের মধ্যে আমি রব্বুল আলামিন আপনার নামের ঘোষণা আগাম পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আগাম, আপনার এত মর্যাদা, এত সম্মান যে হুট করে আপনাকে পৃথিবীতে পাঠাবো, আমি এমনটা করি নাই। অন্যান্য নবী আসছেন আল্লাহর মর্জি মাফিক, তিনি যখন যাকে চেয়েছেন তাকে পাঠিয়েছেন। কোন পূর্ব ঘোষিত কোন নোটিশ নাই, নোটিশ ছাড়াই পাঠিয়েছেন। আদম নবীকে পাঠিয়েছেন, ঈসা নবীকে পাঠিয়েছেন, মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, নূহ নবীকে পাঠিয়েছেন, কোন নোটিশ ছাড়াই, বিনা নোটিশে পাঠিয়েছেন। কিন্তু কেবলমাত্র ব্যতিক্রম ধর্মী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কত শতবার তার নামে আগে পূর্বাভাস দিয়েছেন, পূর্বে আগে ঘোষণা দিয়েছেন যে এমন একজন মহামানব আসতেছে, তোমরা প্রস্তুত হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। হে নবী, তাদের কাছে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের নিকট যে কিতাব তাওরাত জাবুর ইনজিল রয়েছে, এই তাওরাত জাবুর ইনজিলের মধ্যে আমি রব্বুল আলামিন আপনার নামের ঘোষণা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনাকে আমি হুট করে পৃথিবীতে পাঠাই নাই, আপনাকে পৃথিবীতে যাওয়ার জন্য, সেখানে আপনাকে পাঠাবার জন্য আমি শত বছর, শত সহস্র বছর ধরে পৃথিবীকে আমি প্রস্তুত করতেছি। পৃথিবীকে আমি সাজিয়েছি ফুলে ফলে, আমি সুশোভিত করেছি পৃথিবীকে। এরপরে আপনাকে আমি ওই মক্কাতে মা আমিনার ঘরে আপনাকে আমি পাঠালাম। কেউ যেন বলতে না পারে যে মুহাম্মদ যদি শেষ নবী হবেন, খাতামুল আম্বিয়া যদি হবেন, তাহলে তার পরিচয় কেন আমরা আগে পাই নাই, এই কথা যেন কেউ বলতে না পারে। একবার এক ইহুদি মদিনাতে যাওয়ার পর তিনি নবীজির কাছে এসে অভিযোগ করলেন যে, হে মুহাম্মদ, আপনি যদি শেষ নবী হবেন, তাহলে আপনার নামের কোনো পরিচয়, আপনার ব্যাপারে তো আমাদের কিতাবে কিছু বলা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ডেকে বললেন, আমি তো ওদের ভাষা বুঝি না, ওদের কিতাবের ভাষা আমি পড়তে জানি না, তাদের কিতাবের ভাষা আমি লিখতে জানি না, তুমি তো ওদের ভাষা বোঝো, দেখো তো ওই ইহুদি যে কিতাবটি তেলাওয়াত করে, তার তেলাওয়াত ঠিক আছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থেকে ওই ইহুদি আলেমকে দিয়ে যখন কিতাবটি তেলাওয়াত করাচ্ছিলেন, পড়াচ্ছিলেন, তখন দেখা গেল ওই ইহুদি আলেম তার
পরনে যে লম্বা জুব্বা ছিল, এই জুব্বার আস্তিন দিয়ে, এই হাতার কাপড় দিয়ে কিতাবের যে স্থানে নবীর নাম লেখা, ওই নামের উপরে কাপড় চাপা এভাবে দিয়ে রাখছে, কাপড় দিয়ে ঢেকে রেখেছে যাতে করে মুহাম্মাদের নামটা ওখানে দেখা না যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দেখো দেখো ওর হাতের নিচেই, জামার আস্তিনের নিচে কি লুকিয়ে রেখেছে একটু দেখো তো। আস্তিনের কাপড় যখন সরানো হলো তখন দেখা গেল ওই কাপড়ের নিচেই আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর নাম মোবারক বিদ্যমান। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, নবী পূর্বেকার সকল আসমানি কিতাবে আমি আপনার নামের পূর্ব ঘোষণা দিয়েছি, আপনার পরিচয় দিয়েছি, আপনার সৌন্দর্যের পরিচয় দিয়েছি, আপনার ডিটেইলস আমি বর্ণনা করেছি, কোনো কিছু বাদ রাখি নাই। এমন সম্মান, এমন ইজ্জত দিয়ে রব্বুল আলামিন তার হাবিবকে পাঠালেন। আমার বন্ধুগণ, পূর্বেকার যত নবী আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন তাদেরকে নৈতিক বিজয় দান করেছেন, নৈতিক বিজয়। তারা নিজেদের দিক থেকে সকলেই ফ্রেশ ছিলেন, বেগুনাহ ছিলেন, মাসুম ছিলেন। কিন্তু রাজনৈতিক ক্ষমতার বিজয় রব্বুল আলামিন কিন্তু সকল নবীদেরকে দান করেন নাই। যেমন ক্ষমতার বিজয় দান করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে, দাউদ নবীকে, এভাবে করে সব নবীকে, হযরত ইউসুফ আলাইহিস সালাম রব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে যার ব্যাপারে বলছেন, ওয়া লাকাদ মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, আমি পৃথিবীতে, এই আরদ দ্বারা উদ্দেশ্য হলো মিশর ভূমি, বর্তমান মিশরের প্রেসিডেন্ট, তাকে খাদ্যমন্ত্রী আমি বানিয়ে দিলাম। এভাবে করে হযরত সুলাইমানের ব্যাপারে বলা হয়েছে, হযরত দাউদ নবীর ব্যাপারে বলা হয়েছে। কিন্তু বাকি অন্য সকল নবীদেরকে রব্বুল আলামিন তাদেরকে রাজনৈতিক এই ক্ষমতা, এই শক্তি তাদেরকে দান করেন নাই। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে রব্বুল আলামিন বলছেন, নবী আপনাকে শুধু আমি ব্যক্তি জীবন, আপনাকে শুধু নৈতিক বিজয় নয়, আপনাকে নৈতিক বিজয়ের পাশাপাশি রাজনৈতিক শক্তিও আমি আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ছিলেন একজন নবী, ধর্ম প্রচারক, একজন পয়গম্বর, একজন রাসূল, ঠিক অনুরূপ ভাবে তিনি ছিলেন একটা মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট। ঠিক কি না? মদিনার প্রেসিডেন্ট ছিলেন। মদিনাকে তিনি পরিচালনা করতেন। যেই মসজিদে নববীতে বসে, যেই মসজিদে নববীতে কোরআন শিক্ষা দেওয়া হতো, যেই মসজিদে নববীতে বিচার ফয়সালা কাজ করা হতো, সেই মসজিদে নববী থেকেই মদিনা নগরী পরিচালনা করা হতো। সব দায়িত্ব ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। তিনি ক্ষমতা চালিয়েছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, তাকে রাজনৈতিক বিজয় দান করেছেন, নৈতিক বিজয় তাকে দান করেছেন, যেটা সব নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। আমার বন্ধুগণ, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রাসূল, এমন একজন নবী উম্মত করে আমাদেরকে সম্মানিত করেছেন নাকি আমাদেরকে অসম্মানিত করেছেন? অবশ্যই নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি করে আমাদেরকে তিনি সম্মানিতই করেছেন। কেন অসম্মানিত হব? পূর্বেকার তো নবী রাসূলরা পর্যন্ত নবীর উম্মত হওয়ার জন্য পাগল পারা ছিলেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হাবিব আপনাকে আমি কেমন সম্মান দিলাম, আপনাকে আমি কেমন নবী হিসাবে পাঠালাম। অন্যান্য সকল নবীদেরকে আমি একটা আলাদা আলাদা জাতির জন্য, গোত্রের জন্য প্রেরণ করেছি নবী, কিন্তু আমি আপনাকে কোন নির্দিষ্ট একটি জাতি, ব্যক্তি, গোত্রের জন্য, কোন ভূখণ্ডের জন্য আমি প্রেরণ করি নাই। আপনাকে কেন প্রেরণ করলাম? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত, করুণা হিসেবে পাঠালাম। সুবহানাল্লাহ। করুণা, রহমত হিসাবে আপনাকে পৃথিবীতে আমি পাঠিয়েছি, শুধু মক্কা নগরীর জন্য নয়। আপনি নবুয়ত পাওয়ার আগে আপনি ছিলেন মক্কার আলামিন। আপনাকে শুধু মক্কার লোকেরাই চিনত। আপনার সঙ্গে যারা উঠা বসা করেছে, যারা ব্যবসা বাণিজ্য করেছে, যারা কাজকর্ম করেছে, যারা মুআশারাত করেছে, শুধু তারাই আপনাকে চিনত। কিন্তু আপনাকে যখন আমি নবুয়তের দায়িত্ব দিলাম, কোরআন কারীম আপনার উপর অবতীর্ণ করলাম, আপনি শুধু মক্কার আলামিন নন, আপনি হয়ে গেলেন এখন রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত। শুধু মানুষ নয়, শুধু জিন নয়, পশু পাখি, গাছপালা, তরু লতা, সব কিছুর জন্য নবী আপনাকে আমি রহমত করে পাঠালাম। কোন নির্দিষ্ট দেশ, জাতি,
বর্ণ বর্ণ আর ধর্মের জন্য নয়, আপনি সব ধর্মের জন্য নবী, সব ধর্মের জন্য আপনি রহমত। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ বলেন, وَلَقَدْ بَعَثْنَا, অবশ্যই অবশ্যই আমি প্রেরণ করেছি ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেকটি উম্মতের জন্য, প্রত্যেকটি জাতির জন্য, গোত্রের জন্য আলাদা আলাদা নবী আমি পাঠিয়েছি। সব নবীর জন্য, যেন কোন জাতি, কোন দেশ, কোন মানুষ যেন আল্লাহর কাছে বলতে না পারে যে হে আল্লাহ, আমরা তো আপনার পক্ষ থেকে কোনো দাওয়াত পাই নাই, কোনো রিসালাত পাই নাই, তাওহীদের বাণী আমরা পাই নাই, ইসলামের বাণী আমরা শুনি নাই, এই কথা যেন কেউ বলতে না পারে। এই জন্য সব গোত্র এবং প্রত্যেকটি জামানায় আল্লাহ রাব্বুল আলামিন এক একজন করে ধর্ম প্রচারক, এক একজন করে নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন মানুষদেরকে হেদায়েত, মানুষদেরকে তাওহীদপন্থী করার জন্য, হেদায়েতের রাস্তায় পরিচালিত করার জন্য। তারই ধারানুক্রমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। কিন্তু অন্য নবী আর আমার আপনার নবীর মধ্যে পার্থক্যটা তো প্রথমেই বলেছি যে অন্য নবী আসছেন এক একটা জাতির জন্য, নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু আমার আপনার নবী সেই 1400 বছর পূর্বে এসেছেন, এখনো তার নবুয়তের কার্যক্রম ধারা এখনো অব্যাহত রয়েছে। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত তার নবুয়তের এই কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে, ঠিক কি না? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন, তাকে এত কদর করলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পৃথিবীতে পাঠালেন, তখন তাকে এমন অবস্থার মধ্য দিয়ে রব্বুল আলামিন পৃথিবীতে তাকে আগমন ঘটালেন, এমন অবস্থার মধ্য দিয়ে যখন তার পিতাও দুনিয়াতে বেঁচে ছিলেন, নবীজির পিতাও বেঁচে নাই, এমন একটি অবস্থার মধ্য দিয়ে রব্বুল আলামিন তার হাবিবকে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী, আমি কি আপনাকে ইতিম হিসেবে পাই নাই? যেই নবীর এত দাম, এত মান, এত মর্যাদা, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আগমন করালেন কিভাবে? একজন ইতিম বালক হিসাবে, যিনি দুনিয়ায় আসার 6 মাস পূর্বেই তার পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে বিদায় দিয়েছেন। এমন অবস্থার মধ্য দিয়ে এই মহামানবের আগমন, কত কষ্ট করেছেন ব্যক্তি জীবনে, পরিবারের জন্য কষ্ট করেছেন, নিজের জন্য কষ্ট করেছেন, পরিবারের জন্য কষ্ট করেছেন, এরপরে ধর্মের জন্য, ইসলামের জন্য, তাওহীদের জন্য তিনি যে কষ্ট করেছেন সেটা তো বলাই ভালো। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মর্যাদার মধ্য দিয়ে, সম্মানের মধ্য দিয়ে তাকে খুশি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, আমি আপনাকে এমন কিছু দান করব, এমন কিছু মর্যাদা, এমন কিছু জিনিস আপনাকে দান করব, যাতে করে আপনি নবী, আপনি খুশি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন, আপনার এই দুঃখ থাকবে না, আপনার এই দুঃখ কষ্ট থাকবে না, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট করে দিব, খুশি করে দিব। কি দিয়ে খুশি করব? ওই যে দুনিয়াতে তো কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সম্মানিত করেছেনই, খুশি করেছেনই, আর কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাফাআতের কান্ডারি বানিয়ে দিলেন, যার সুপারিশ ছাড়া কোন পীর, ওলি, গাউস, কুতুব জান্নাতের দরজা পর্যন্ত খোলা হবে না, আর জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, ঠিক কি না? সেই শাফাআতের কান্ডারি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানালেন। এখন বলুন তো দেখি, যে নবীর সুপারিশ পাওয়ার জন্য কিছু কোয়ালিটি মানুষের মধ্যে, আমাদের মধ্যে থাকার দরকার আছে নাকি নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবায়ে সুন্নাহ, হাদিসের অনুসরণ, নবীজির সুন্নাতের অনুসরণ আমাদের মধ্যে দরকার আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে রেখে বলেছেন, হাবিব
কুল আতিউল্লাহা ওয়ার রাসূল, হে নবী আপনি বলুন, আপনি আপনার উম্মতদেরকে বলুন, দুনিয়াবাসীদেরকে বলুন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর অনুসরণ করো, আর রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলছেন, কুল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি তোমরা পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ করো, আমার অনুকরণ করো, ইত্তেবা করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে পছন্দ করবেন। কথা কার? আল্লাহর কথা। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন তার রাসূলকে, হে নবী আপনি এইভাবে আপনার উম্মতদেরকে জানান দিন, এইভাবে জানিয়ে দিন যে যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না, আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি পেতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ আর ইত্তেবার মধ্য দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে। ঠিক কি না? এই জন্য আমার ভাইরা, খাওয়ার মধ্যে নবীর সুন্নাত আছে না নাই? ঘুমের মধ্যে নবীর সুন্নাত আছে না নাই? আপনি বেচাকেনা করবেন, ব্যবসার মধ্যে নবীর সুন্নাত আছে না নাই? আপনি বিয়ে শাদী করবেন, মুআমালাত মুআশারাতের মধ্যে নবীর সুন্নাত আছে না নাই? আপনি রাজনীতি করবেন, সমাজনীতি করবেন, অর্থনীতি করবেন, এই রাজনীতির মধ্যে আপনি মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, প্রেসিডেন্ট হবেন, তার মধ্যে নবীর সুন্নাত আছে না নাই? আমার বন্ধুগণ, মানুষ রাতের বেলায় ঘুমোতে যাওয়া থেকে শুরু করে নিয়ে আবার সকাল বেলায় ঘুম থেকে উঠার থেকে নিয়ে রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত মানুষ তার জীবনে যতগুলি কাজ, যতগুলি কর্মের সম্মুখীন হয়, প্রত্যেকটি কর্মের মধ্যে নবীর সুন্নাত আছে না নাই? নবীর সুন্নতের এখন আমরা তো কোনো ভ্যালুই দেই না। আপনি যখন মুসলমান, আপনি যখন উম্মতে মুহাম্মাদীর নাম পরিচয় যখন আপনি বহন করবেন, আপনি রাতের বেলায় ঘুমোতে গেলেন, রাতের বেলায় ঘুমোতে গিয়ে আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা নবীর সুন্নাত। ওযু করে ঘুমোবেন, এভাবে করে অন্যান্য আরো অনেক ওজিফা পীর সাহেবরা দিয়ে থাকেন, এগুলি সব সুন্নাত সম্মত। রাতের বেলায় যখন ঘুমালেন, সুন্নাত তরিকায় আপনি দোয়া পড়ে আল্লাহর নামে ঘুমিয়ে গেলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার যখন সকালবেলায় ঘুম থেকে উঠলেন, সকালবেলায় যখন উঠবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঘুম থেকে জাগ্রত হলেন, দোয়া পড়লেন, নবীর সুন্নাত। আপনি বাথরুমে যাবেন, প্রস্রাব পায়খানা করতে যাবেন, সেখানে নবীর সুন্নাত আছে না নাই? বাথরুমে ঢুকবেন, ইস্তেনজাখানায় ঢুকবেন, বাম পা দিয়ে আপনি বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, সুন্নাত আছে না নাই? আপনি যখন বাথরুমের প্রয়োজন সেরে বের হচ্ছেন, ডান পাটা আগে বাড়িয়ে দিয়ে আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, সুন্নাত আছে না নাই? আপনি মসজিদে ঢুকবেন, নামাজের জন্য, ফজরের নামাজ হবে, খানকায় ঢুকলেন, মসজিদে ঢুকলেন, নামাজের ঘরে যখন ঢুকলেন, ডান পা দিয়ে আপনি পড়লেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, সুন্নাত আছে না নাই? বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। নামাজ শেষ করে যখন আপনি আবার বাহিরের জন্য বের হবেন, বাজারে যাবেন, বাড়িতে যাবেন, মাঠে যাবেন, ব্যবসায় যাবেন, দোকানে যাবেন, আপনি আবার বাম পা দিয়ে যখন পড়লেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এভাবে করে প্রত্যেকটি কর্মে আপনি খাবার খাচ্ছেন, ডান হাত দিয়ে খাচ্ছেন। অনেকে দেখবেন বাম হাতে চা খায়, বাম হাতে পানি খায়, বাম হাতে চা খায় না। ভাই, আপনার ডান হাতে যদি কোনো কাজ চলছে, এরকম যদি পরিস্থিতি হয়, আপনি শুধু বাম হাত নয়, বাম হাতের সঙ্গে আবার ডান হাতের তালু এভাবে লাগিয়ে দিয়ে এরপরে আপনি পান করবেন অথবা খাবেন। এটা হলো সুন্নত সম্মত। শুধু সুন্নত মানেই দাড়ি রাখা, সুন্নত মানেই লম্বা জামা পরা, সুন্নত মানেই দাড়িতে একটু খেজাব করা, পাগড়ি বাঁধা, এটা নয়। আর অন্যান্য অনেক যেগুলি আমরা সাধারণত ছোট সুন্নত, সুন্নত কোনোটা ছোট নয়। সাপ যত ছোটই হোক না কেন, তার বিষ আছে না নাই? যদি একটা সবল মারে, এই ছোট্ট সাপের হাতে একটা মৃত্যু হতে পারে, ঠিক কিনা?
সুন্নত আমরা মনে করি এই যে ডান পা দিয়ে মসজিদে ঢুকবো এটা একটা সুন্নত, এই ছোট একটা সুন্নত। এই একটা সুন্নত যদি আপনি আমল করতে পারেন, একটা সুন্নত কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাতের জরিয়া হতে পারে, ঠিক কি না? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হাবিব আপনি জানান দেন, আপনার উম্মতদেরকে শিক্ষা দিন, আপনাকে কি জন্য পাঠালাম? আপনাকে পাঠিয়েছি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ইয়াতলুকুম আলাইকুমুল কিতাব ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা। আপনি আপনার উম্মতদেরকে পবিত্র করবেন, তাদেরকে কিতাব তেলাওয়াত করে শোনাবেন, তাদেরকে আপনি শিক্ষিত করে তুলবেন। এইজন্যই আপনাকে পাঠানো হয়েছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সুতরাং আপনি আপনার উম্মতদেরকে শিক্ষা দিন, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তাহলে আমি নবীর অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা তোমাদের কখনোই জুড়বে না। এইজন্য আমার ভাইরা, আল্লাহর নবীর যেগুলি আমরা আমাদের ভাষায় ছোট ছোট সুন্নত বলি, যত ছোটই হোক না কেন, সুন্নতের উপর আমল রাখা আমাদের দরকার আছে না নাই? আল্লাহর নবীর সুন্নত ছাড়া তো কিয়ামতের ময়দানে মানুষ সুপারিশ পাবে না, সুপারিশ সম্ভব নয়। আমার বন্ধুগণ, সারা জীবন সুন্নতের কোনো বালাই নাই, আর যখন মৃত্যুবরণ হয়ে গেল তখন কাপড় কয়টা দিবে, কাফনের 3টা দিবে না 5টা দিবে, এর কোনো ভ্যালু নাই। আপনি আগে জীবিত থাকাকালীন নবীজির সুন্নতকে আপনি হোল্ড করেন, সুন্নতের উপর আমল করেন, এরপরে আপনার যখন মৃত্যু হয়, কাপড় যদি নাও পান, একটা লুঙ্গি পরায় মাটি দিলেও আল্লাহুম্মা বিসমিকা, কি বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা আপনার বলাও লাগবে না, এমনিতেই আপনি মিল্লাতে রাসূল পেয়ে যাবেন, ঠিক কি না? আমার ভাইরা, আর আলোচনা দীর্ঘ নয়, আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শুনেছি। এই দরবারের যে 3 দিন ব্যাপী ঐতিহাসিক এবং ঐতিহ্যমণ্ডিত এই মাহফিল, আজকে শেষ অধিবেশন। আপনারা ইনশাআল্লাহ তাআলা যেগুলি শুনেছেন, আমরা যেগুলি বলেছি, অন্যান্য হুজুর উলামায়ে কেরাম বলেছেন, এর উপর আমল রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান, আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আজকে